অনেকে বলে না, আমি শুনি অনেকে বলে, কয় ভাই একটু আখিরাতের কাজ কর। আরে বাবা, আখিরাতের কাজ কি? ও মনে করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, এইটা বোধহয় আখিরাতের কাজ। এইটা তো অবশ্যই আখিরাতের কাজ, কিন্তু গোটাল জীবনটায় যা কিছু আমি করব, যা কিছু আমি বলবো, যা কিছু আমি শুনবো, যা কিছু আমি দেখবো, প্রত্যেকটাই যদি ইসলামিক কালচার অনুযায়ী হয়, কোরআন হাদিসের সুন্নাহর উপরে হয়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা বছর আল্লাহর রাস্তায় হয়ে যাবে। আল্লাহ অসাধারণ একটা বই দিয়েছেন, সেই বইয়ের নাম হচ্ছে কোরআন। সেই বইয়ের নাম কি? কোরআন। এবং কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতটাই ছিল ইকরা, পড়ো, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ কিন্তু এখানে কয় নাই বিজ্ঞান পড়ো, সমাজতন্ত্র পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। আল্লাহ এমন ভাবে বলছে, জিনিসটা দেখেন, আগে বুঝাচ্ছে সব, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মানেটা কি? মানে হচ্ছে তুমি যেই পড়াটা পড়বা, সেই পড়াটা হচ্ছে মানুষের কল্যাণে যদি লাগাও, এইটাই হচ্ছে প্রভুর নামে পড়া। তুমি যেই পড়াটা পড়তেছো, সেই পড়াটা যদি মানুষের উপকারের জন্য হয়, এইটাই হচ্ছে আল্লাহর নামে পড়া। তুমি যেই পড়াটা পড়তেছো, এটা দিয়ে যদি মানুষের দুর্দশা দূর হয়, এটাই হচ্ছে সবচেয়ে আল্লাহর পথে পড়া। এবং আমার মনে হয় এই প্রতিষ্ঠানের যে নাম রাবেতা, এইটারও কানেকশন ওইটাই। যা কিছু করবো আল্লাহর নামে পড়বো, যা কিছু করবো আল্লাহর নামে পড়বো, জীবনে সফল, আখিরাতে সফল। এইটাই তো নাকি প্রিন্সিপাল মহোদয় আমাকে বলছে না? এইটাই তো সফল হওয়ার কানেকশন। প্রিন্সিপাল মহোদয় এটা বলছিলেন না? এটা বলছিলেন তো, রাবেতা মানে হচ্ছে কানেকশন। তাহলে এই কানেকশনটা আমরা এমন ভাবে করতে চাই যাতে করে দুনিয়া এবং আখেরাত, এটা হচ্ছে, এই দেখেন আমার হাতের এই যে দুইটা আছে না, একটা সাথে আরেকটা এরকম না, দেখতে পাচ্ছেন? আল্লাহ এই যে 5টা করে ফিঙ্গার দিছে না, নাকি এটা 4টা? কারো কারো হাতের আঙ্গুলের ওটা আলাদা জিনিস। নরমালি কি 5টা না? নরমালি কয়টা? 5টা। এবং দেখেন প্রত্যেকটা আঙ্গুলের আলাদা ফাংশন আছে, প্রত্যেকটার আলাদা ফিঙ্গারপ্রিন্ট আছে। সারা পৃথিবীতে যে জিনিসটা নকল করা একদম অসাধ্য, 2টা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, হাতের মধ্যে আছে, প্রত্যেকের আলাদা, যমজ ভাইও আলাদা। আর একটা হচ্ছে চোখের মধ্যে, চোখ আছে না, চোখের মধ্যে একটা আলাদা, রেটিনার মধ্যে, ওইখানে আমি সহজ করে বোঝার জন্য বলতেছি, এইখানে আলাদা প্রত্যেকটা লোকের একটার সাথে আরেকটার ম্যাচিং কখনোই মিলবে না। একটা লোককে আলাদা করতে পারবেন 2টা জায়গায়, একটা হচ্ছে হাতের আঙ্গুলের ছাপ, আর একটা হচ্ছে চোখের মধ্যে তার একটা আলাদা আইডেন্টিটি আছে। যে জিনিসটা বলতেছিলাম, শয়তান যে ঢুকে সে কি করলো জানেন? দুনিয়ার কাজটাকে আলাদা করে দিল, আখিরাতের কাজটা আলাদা। যে কেউ যদি আপনাকে বলে যে ভাই এটা তো দুনিয়াবি কাজ, এটা তো আখিরাতি কাজ, বুঝবেন শয়তান ধরে ফেলছে, শয়তান চলে আসছে। দুনিয়া আখিরাতের কাজ কিভাবে আলাদা হয়? আল্লাহ তাহলে তো এটা বলতো যে ঠিক আছে 1 ঘন্টা হচ্ছে দুনিয়ার কাজ, বা 23 ঘন্টা দুনিয়ার কাজ, 1 ঘন্টা আখিরাতের। আল্লাহকে এইভাবে বলছে? অনেকে বলে না, আমি শুনি অনেকে বলে, কয় ভাই একটু আখিরাতের কাজ কর। আরে বাবা, আখিরাতের কাজ কি? ও মনে করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, এইটা বোধহয় আখিরাতের কাজ। এইটা তো অবশ্যই আখিরাতের কাজ, কিন্তু গোটাল জীবনটায় যা কিছু আমি করব, যা কিছু আমি বলবো, যা কিছু আমি শুনবো, যা কিছু আমি দেখবো, প্রত্যেকটাই যদি ইসলামিক কালচার অনুযায়ী হয়, কোরআন হাদিসের সুন্নাহর উপরে হয়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা বছর আল্লাহর রাস্তায় হয়ে যাবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে আপনি যখন প্রত্যেকটা কাজ ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে, কানেক্টেড হয়ে করবেন, শয়তান ঢুকতে পারবে? ওই যে নামাজে যখন দাঁড়াই, বলে না যে একজন আরেকজনের একেবারে, অনেকে তো বলে যে একদম কাঁধে কাঁধ মিলাও, নাইলে ভিতর দিয়ে শয়তান ঢুকবে। আপনি চিন্তা করেন তো, একটু ফাঁকা জায়গা পায় যদি শয়তান ঢুকে, আপনি দিনে 24 ঘন্টা 1 ঘন্টা নামাজ পড়তেছেন, 23 ঘন্টা ফাঁকা, শয়তান তো কবে এই লোকে দরকার, আমার একে দরকার। কারণ 23 ঘন্টা একটু ফাঁকা দিয়ে সে ঢুকে, 23 ঘন্টা টাইম যদি আপনি ফাঁকা পায়, তাহলে থাকবে না, একেবারে জীবন ধ্বংস হয়ে যাবে।